অনেক লোকজন, অনেক রান্নাবাড়া, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট সবকিছু দেখলেই কিন্তু অনেক ভালো লাগে। উৎসব, উৎসব মনে হয়। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বড় হাঁড়িতে রান্না করতেছি একটু উৎসবের একটু অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ আপনার দুলাভাই পিকনিকে যাবে খুলনাতে, তাদের ব্যাচমেনদের পিকনিক। ৩৫ বছর পরে সবাই একসাথে হবে। তাদের একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে খুলনা বনবিলাসে, অর্থাৎ ক্যান্টনমেন্টের পাশে। তো ওখানে ওরা রাতে গাড়িতে যাবে। ওরা যেহেতু একটা গাড়ি নিয়ে যাচ্ছে, তো কিছু নাস্তা তো ওদের দিতেই হয়। যেহেতু রাত জেগে যাবে, ক্ষুধা লাগবে। তো আমি একটু আয়োজন করেছিলাম। আমি একটু সবজি দিয়ে, একটু গরুর মাংস দিয়ে, অল্প করে খিচুড়ি মানে রান্না করে অল্প, অল্প একটা বক্সে, বক্সে দিয়ে দিয়েছি যেন ওরা রাস্তায় খেতে পারে। সেজন্য আমার ছোট্ট একটু আয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক, অনেক ভালো লাগবে। তো আমি তো রান্না করে নিতেছি। বিভিন্ন রকমের সবজি একটু, একটু করে দিয়েছি। পোলার চাল দিয়েছি, মুগের ডাল দিব। অর্থাৎ মুগের ডাল আর চাল একসাথে আমি তেলে ভেজে নিচ্ছি। ভেজে এটা আমি রান্না করে নিব। আর এবার আমি পিকনিকের কথায় আসি। যেহেতু সবাই মিলে এক জায়গায় যাওয়া, সেটার আনন্দ উৎসব কিন্তু একটু অন্যরকম। আর ৩৫ বছর মানে কি অনেক অনেক বছর, অনেক বছর পরে তারা একত্রে হবে। হয়তো ইয়াং কালে তারা একসাথে ছিল, যারা ১৮-১৯ বছর বা ২০ বছর বয়সে ছিল। এখন হয়তো ৫০ প্লাস হয়ে গেছে সবারই, বা আরো বেশিও হয়েছে। তো সবাই যখন একত্রে হবে, তাদের অনুভূতি, তাদের উৎসব, তাদের যে আগ্রহ, সেই জিনিসগুলা যখন আমি পুরা রোজা মানে ডিসেম্বর মাস, জানুয়ারির ওদের হচ্ছে ১৭ তারিখে হয়েছে পিকনিক। তো এই যে ডিসেম্বর থেকে ওদের অ্যারেঞ্জমেন্ট, ডিসেম্বর থেকে ওদের মানে পিকনিকে যাবে, সেই যে একটা উৎসব, সেই যে ফোনে কথা বলা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, কে কি করবে, কে কি পড়বে, কে কি কিনছে, বা তাদের কি কি দিবে, কি কি খাওয়াবে, এই যে একটা ওদের ভালো লাগা ছিল, এদের একটা মানে না জানি কি, মানে ওদের কথা শুনলে আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে ওরা এত বছর পর একসাথে হইতেছে। তাদের যে অনুভূতি, এক একজনের নাম্বারও হয়তো ওদের কাছে ছিল না, অনেকদিন পরে নাম্বার ম্যানেজ হয়েছে, অনেকদিন পরে সবাই একত্রে যোগাযোগ করতেছে। তো সেই যে আগের কথাগুলো ওরা বলতেছে, ওই কথাগুলা যখন আমি শুনতেছি, আমারও মনে হচ্ছে যে ইস, আমি যদি যেতে পারতাম, আমি যদি যেতে পারতাম, আমার এরকম একটা অনুভূতি ছিল। যদিও এখানে আমাদের এলাও ছিল না, তারা শুধু ভাইরাই একসাথে হয়েছে, অর্থাৎ বন্ধুরা একসাথে হয়েছে, বন্ধুর ফ্যামিলিকে আনে নাই। তো সেই জন্য তো আর আমি যেতে পারলাম না। তবে নেক্সট টাইমে নাকি সপরিবারে হবে, তো সেই দিনের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আর কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ি কিন্তু সেই গ্রান বের হয়েছে। আর খিচুড়ি কালারটা দেখেই বুঝতেছেন, ঘরোয়া হোমমেড খিচুড়ি। দেখতেই যেমন ভালো লাগতেছে, খেতে অনেক মজা হয়েছিল। আর আমি কয়েকটা প্যাকেটও আনিয়েছিলাম, যে প্যাকেটে দেই, কারণ যদি টিফিন বাটি বা অন্যান্য বক্সে দিই, সেটা খেতে ওদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে। তো ওয়ান টাইম চামিজ আর বক্স এনেছে, এর মধ্যে আমি উঠিয়ে দিচ্ছি। তো আমার ছোট ভাই, আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে। তো এইভাবে করে ওদের বক্সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদের খাবারটা দিতে পেরেছি। সবাই যে খেতে পেরেছে, অনেক ভাই অনেক ভাইদের হয়তো আমি দেখিও নাই, অনেকের সাথে হয়তো কখনো কথাও হয় নাই, অনেকে হয়তো আমাকে চেনেও না। তারপরে এই যে আমার ছোট্ট একটা আয়োজন, আমি সবাইকে একটু খাওয়াতে পেরেছি। যতটুকুই পারি না কেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি ভীষণ আনন্দ নিয়ে রান্নাটা করেছি। যখন আপনাদের দুলাভাই আমাকে বলেছে যে আমাকে আমাদের হালকা নাস্তা বানিয়ে দিবা, তো কি নাস্তা দিব, আমি বলতেছিলাম এটা দিব, এটা দিব, এটা দিব, অনেক কিছুই বললাম। তো বলতেছে না, সবচেয়ে ভালো হয় শীতের দিন গরম গরম খিচুড়ি করে দাও। তো তারপরে তো খিচুড়ি করে আমি একদম বক্স রেডি। আমার ছোট ভাই প্যাকেট করে ও একটা রাবার দিয়ে সুন্দর করে দিচ্ছে যেন ফেটে না যায়। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার ছোট্ট একটু আয়োজন করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কি ভালো লেগেছে? যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার সার্থকতা, যে না আমি আপনাদের ছোট্ট একটু আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ আমার এই কাজগুলো করতে আমি সবসময় আনন্দ পাই। আমি সবাইকে খাওয়াতে পছন্দ করি, নিজে খেতে পছন্দ করি এবং সবাইকে খাওয়াতে পছন্দ করি। তো আমি তো সব রেডি করে এবার বক্সে ভরে ঠান্ডা করে নিয়েছি একটু করে, তারপরে প্যাকেট করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।